আরে রুহুল ভাই, আমি আপনার খুঁজে দিই, আমার কি শাশুড়ি অসুস্থ, মেডিকেল আছে, আমার কিছু টাকা দেন না ভাই, 30,000 টাকা। কারণ ভাই তুমি যে শেষরা তোমাকে আমি টাকা ঠিকই দেবো ভাই, কিন্তু তুমি টাকাটা কবে দিবে আগে এই কথা। ভাই আমি 4-5 দিন পরে দিন টাকাটা আমার কাছে দেওয়ার কথা, আমি শাশুড়ির কাছে যাবো। আচ্ছা ভাই তুমি যদি টাকা দাও তাহলে তুমি তোমাকে ভাই আমি দিমু টাকা দিমু দেবো। কই দিমু দিমু সমস্যা নেই। আচ্ছা আসলে আমি কোনো টাকা দিমু। টাকা আমি দিতেছি, দাও ভাই টাকা দাও ভাই। 4-5 দিন পরে কিন্তু দিয়ে দেবো। ভাই ধন্যবাদ। ঠিক আছে তুমি তাড়াতাড়ি টাকাটা আচ্ছা দিয়ে ভাই, দিও। যাক তুই একটা পাইছি, আমি বলে এক সপ্তাহ সমস্যা নেই। টাকা দাও। আরে দিনু ভাই কই যান? আরে ভাই কইস না, এমন এক ফেসার টাকা ধার দিছি, টাকা ধার দিয়ে জীবনটাই আমার শেষ। কি কোন ভাই, এই বয়সে আপনার জীবন শেষ? কে রে, তুই মোর সাথে ফাজলামি করতেছিস নাকি? আরে ভাই ফাজিলেমি করি নাই, আপনি যে বললেন আপনার জীবন শেষ। আরে ভাই জীবন কি এমনি শেষ? 114 আরে আমি টাকা ধার দিছি, ওই 14 আরে খুঁজতে খুঁজতে জীবনটাই আমার শেষ। ভাই আপনি কারে দিয়েছেন টাকা? প্রকাশ আছে না প্রকাশ, ওরে দিছি টাকা। যে শেষ রাখতেছেন টাকা, আপনি যে বাইসে আছেন এইটাই বিশাল। আরে ভাই টাকা তো দিয়ে ফেলাইছি, ভুল তো করেই ফেলাইছি। তা যাই হোক, ওই প্রকাশের সাথে কি তোমার দেখা সাক্ষাৎ হয়? না ভাই, ওর সাথে তো আমার দেখা হয় না। আচ্ছা ভাই, প্রকাশের দেখা হলে আমার কথাটা বলেন যে তোমার খুঁজতেছে। কি হয়েছে ভাই, এত তারা কেন? কি হয়েছে বলো। তেমন কিছু না, প্রকাশকে কিছু টাকা ধার দিয়েছিলাম, 2 মাস হলো, কিন্তু এখন তার কোনো খোঁজ খবরই পাচ্ছি না। ওরে যদি পাইতাম তাহলে কিছু বলতাম। আপনি কি ওরে দেখছেন? ভাই ওর মতন শেষরা আমাদের এই এলাকা আছে কি না আমি জানি না, তুমি ওকে টাকা ধার দিছো ভাই, তুমি এখন দেখো ওকে খুঁজে পাও কিনা। টাকা দিয়ে তো ভাই ভুলেই করছি, এখন তো আমার টাকা নিতে তো হবেই, কষ্ট হলে তারে পাইতাম যদি তাহলে টাকাটা নিতাম। কিন্তু আমিও তো এখন বিপদে আছি, টাকাটা আমার খুবই প্রয়োজন। প্রকাশের সাথে যদি আপনার দেখা হয় তাহলে বললেন আমার সাথে একটু যোগাযোগ করার জন্য, আমি খুব বিপদে আছি, ওর কাছে টাকা পাইয়া, বুঝছেন? আচ্ছা ভাই, আমার কথা ওরে বললেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, যাও। আচ্ছা। রুহুল ভাই, আমার মা হাসপাতালে, আমার কিছু টাকা দেন না ভাই, আমার টাকা খুব জরুরি দরকার। কিসের টাকা বেটা, তুই যে শেষরা যা বেটা, তুই যা। আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে যারা বিনা কারণে অন্যের কাছ থেকে টাকা ধার নিয়ে থাকে, তা পরিশোধ করার কথা তাদের মুখে আর থাকে না, ফলে তাদের বিপদে পাশে দাঁড়ানোর মতো কেউ আর থাকে না। সুতরাং কেউ কারো কাছ থেকে বিনা কারণে টাকা ধার নেবেন না, আর যদি নিয়ে থাকেন তা সময় মতো পরিশোধ করে দেবেন, না হলে এই ভিডিওর মতো তাদের অবস্থা হয়ে যাবে। সুতরাং ধারের টাকা পরিশোধ করুন। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলুন, আর আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।